আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও এবং বিভিন্ন ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড সকল ধরনের আপডেট জানার জন্য যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সবার কাছে আন্তরিক অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা নিয়মিত আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের আপডেট যেটি হচ্ছে তারল্য সংকটের কফিনে শেষ পেরেকটি মারা হলো, মানে তারল্য সংকট কিন্তু আর থাকছে না। আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও করেছি বিভিন্ন ব্যাংকের তারল্য সংকট নিয়ে, এবং মাঝখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু তাদের বিশেষ তারল্য গ্যারান্টির মাধ্যমে অন্য ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছিল, কিন্তু এটি আসলে প্রয়োজনের তুলনায় এতই অপ্রতুল ছিল, সেটি দিয়ে আসলে এই ব্যাংকগুলির যে গ্রাহকদের উইথড্রয়ালের যে প্রেসার, সেটা হোক প্যানিকের বশে অথবা কাস্টমারদের এমার্জেন্সি কারণে হোক, তারা কিন্তু তাদের জমাকৃত অর্থ উত্তোলন করতে পারছিল না। তো এটি একটি খুবই এমব্রাসিং একটি সিচুয়েশন ছিল কেন্দ্রীয় ব্যাংকের জন্য, প্লাস এই ব্যাংকগুলোর জন্যই। এই ব্যাংকগুলোর জন্য ছিল খুবই এমব্রাসিং, বিকজ আপনারা হয়তো জানেন যে যখন আসলে ব্যাংক কিন্তু আপনার থেকে আমানত নিয়ে সেই আমানতকে আবার অন্য জায়গায় কিন্তু ইনভেস্ট করে, এবং সেটি আসলে ব্যাংকিং ব্যবসার ধরন। তো এটি যখন সকল গ্রাহকরা একসাথে টাকা উইথড্র করতে চায়, সেটা কিন্তু যে কোনো ব্যাংকের জন্যই আসলে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। তো এই পরিস্থিতিতে যখন এই ব্যাংকগুলি বিভিন্ন ব্যাংক থেকে ধার নিচ্ছিল এবং সেটি দিয়ে তারা তাদের প্রয়োজন মেটাতে পারছিল না, এটা নিয়ে তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হয়, এবং বাংলাদেশ ব্যাংকের কাছে যেসব ব্যাংকের তারল্য সংকট আছে তারা কিন্তু ফান্ডের জন্য নতুন কোনো ব্যবস্থার মাধ্যমে তাদেরকে এই ফান্ড ক্রাইসিসের যে মোমেন্টটা সেটা হ্যান্ডেল করার জন্য সহায়তা করার একটি ডিমান্ড করে। তো বাংলাদেশ ব্যাংক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যেটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে প্রায় 18,500 কোটি টাকা বা 185 বিলিয়ন টাকা কিন্তু প্রদান করেছে। তা আপনারা হয়তো বিভিন্ন অনলাইন মাধ্যমে দেখে থাকবেন যে টাকা ছাপিয়ে এইসব ব্যাংকে সহায়তা দেওয়া হয়েছে, সেই আসলে কিন্তু টাকা একদমই ছাপানো হয়নি। এই ব্যাংকগুলির অ্যাসেট থেকেই বা এই ব্যাংকগুলি এর আগে তাদের যে আমানত বিমার প্রিমিয়াম, তারপর বিভিন্ন বন্ড ইস্যুর মাধ্যমে উইথড্রয়াল বা বাংলাদেশ ব্যাংকের যে বিল আছে সেটিও কিন্তু নিলাম চলছে, সেটির মাধ্যমে উইথড্র করে কিন্তু বাজার থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক টাকা উইথড্র করে এইসব ব্যাংকে সহায়তা করেছে। তো কোন ব্যাংক আসলে স্পেসিফিক্যালি কত টাকা পেয়েছে সেটি বলা যাচ্ছে না, কিন্তু আপাতত 4টি ব্যাংকের কথা জানা যাচ্ছে। সেগুলি হলো ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তো এই সকল ব্যাংকে, এই 4টি ব্যাংকে টোটাল 18,500 কোটি টাকা বা কেউ কেউ বলছেন যে 20,000 কোটি টাকা এই ব্যবস্থার মাধ্যমে ধার দেওয়া হয়েছে। আর কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরো জানা গেছে যে ব্যাংকগুলো এই সহায়তা নীতিগত সুদের হার যেটি এখন 10% সেটি অনুসারে পাবে। আর ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান কিন্তু এই ব্যাপারে তিনি অত্যন্ত আশাব্যঞ্জক একটি কথা বলেছেন যে এই তারল্য সংকট মোকাবিলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের এই যে পদক্ষেপটি, এটি কিন্তু অত্যন্ত সময় উপযোগী পদক্ষেপ, কারণ কেন্দ্রীয় ব্যাংকও বুঝতে পারছিল যে অন্য ব্যাংক থেকে যে তারল্য গ্যারান্টির মাধ্যমে যে অল্প পরিমাণ টাকা, বা ওই ব্যাংকগুলিও আসলে কনফিউজ ছিল যে এইসব ব্যাংকই আসলেই গ্রাহকের আস্থা ফিরে পাবে কিনা, বা তারা তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা, বা তাদেরকে যে ধার দিবে স্ট্রং ব্যাংকগুলি সেটির মাধ্যমে এই সব ব্যাংক আবার সেটা রিপেমেন্ট করতে পারবে কিনা। তো সবকিছু নিয়ে তারাও কিন্তু অতটা ইন্টারেস্ট শো করেনি।
এবং যে অ্যামাউন্টটা তারা দিচ্ছিল 100, 200, 300 কোটি টাকা, এটি আপনারা জানেন যে যে ব্যাংকগুলি তারল্য সংকটে আছে তাদের এক একটি ব্যাংকের ডিপোজিটই আছে 40,000, 50,000 কোটি টাকা। তো সব গ্রাহক, ম্যাক্সিমাম গ্রাহকই একটি উইথড্রয়ালের প্রেশার দিচ্ছিল। এটি আসলে এই অল্প পরিমাণ অ্যামাউন্ট দিয়ে হ্যান্ডেল করা যাচ্ছিল না। তো অলরেডি কিন্তু এটি খুবই একটি পজিটিভ নিউজ হিসাবে প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, এবং এখানে আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু টিভিএস ইনসাইটসে একটি নিউজ এসেছিল যে কিভাবে বাংলাদেশ ব্যাংক এই তারল্যের ব্যবস্থা করবে। আগেও বলছিলাম যে আমানতের যে বিমার প্রিমিয়াম, ব্যাংকগুলি যে আমানত রাখে সেটি কিন্তু বিমা করে রাখতে হয়, তো সেটির যে প্রিমিয়াম এবং বাংলাদেশ ব্যাংকের সাথে অ্যাকাউন্টের ব্যালেন্স সহ বাংলাদেশ ব্যাংকের বিল, বিভিন্ন মাধ্যমে আসলে মার্কেট থেকে টাকা কালেকশন করেই এই ব্যাংকগুলিকে ধার দেওয়া হবে। তো এবার আমি এই 4টি ব্যাংক নিয়ে একটু আলোচনা করব। ন্যাশনাল ব্যাংক কিন্তু একদম বাংলাদেশের শুরুর দিকের একটি ব্যাংক। তো এই ব্যাংকটি এই যে 18,500 কোটি টাকা, সেটা যদি ইকুয়ালি আমি ধরে নেই যে 4,000 বা 5,000 কোটি টাকা তারা যদি এই যাত্রায় পেয়ে যায় বা পেয়েছে বলে বিভিন্ন মাধ্যমে কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই ব্যাংকটি ঘুরে দাঁড়াতে আর খুব বেশি সমস্যা হবে না। রিসেন্টলি আপনারা হয়তো দেখে থাকবেন যে গত বছর কিন্তু ইউএসএ থেকে সর্বোচ্চ রেমিটেন্স আহরণের জন্য কিন্তু ন্যাশনাল ব্যাংক পুরস্কৃত হয়েছে। প্লাস ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এটি অত্যন্ত ভালো একটি ব্যাংক। 40,000 প্লাস 40,000 কোটি টাকা প্লাস ডিপোজিট আছে। এই ব্যাংকটিও বেশ ভালো পরিমাণ রেমিটেন্স আহরণ করত, প্লাস ইসলামী ব্যাংক ভালো একটি ইসলামী ব্যাংক হিসাবে সুনাম ছিল। কিন্তু ইসলামের কারণে ব্যাংকটি বেশ স্ট্রাগল করলো আমরা দেখলাম। তো এখন এই যে তারল্য সহায়তা পেল, এটি দিয়ে গ্রাহকের আস্থা অর্জন হবে এবং ব্যাংকটি 100% ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। আর এই ব্যাংকটি অনেক শাখা উপশাখা সারা দেশে ছড়িয়ে আছে, তাদের বিশাল ব্যাংকিং নেটওয়ার্ক, এটির মাধ্যমে তারা আসলে ব্যাংকিং সার্ভিস প্রোভাইড করছে। আর সোশ্যাল ইসলামী ব্যাংকও কিন্তু যে কয়টি ব্যাংক, টপ 5 যে কয়েকটি ব্যাংক আছে যারা সব থেকে বেশি ফরেন রেমিটেন্স আনছে বিদেশ থেকে, আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, তার মধ্যে অন্যতম একটি ব্যাংক ছিল। এই ব্যাংকেরও প্রায় 34,000 প্লাস কোটি টাকা ডিপোজিট আছে, এবং তাদেরও কিন্তু এসালামের কারণে বেশ কিছু সমস্যা হয়েছে, গ্রাহকের মধ্যে একটু কনফিডেন্সের সমস্যা দেখা গিয়েছিল। তো তারাও যে পরিমাণ তারল্য সহায়তা এই যাত্রায় পেল, সেটি দিয়ে কিন্তু তারা তাদের প্রয়োজন মেটাতে পারবে। আর এক্সিম ব্যাংকের সমস্যাটা অত প্রকট বলে আমরা আসলে কোথাও শুনিনি। এক্সিম ব্যাংক হয়তো বিভিন্ন ব্রাঞ্চে হয়তো বিচ্ছিন্নভাবে দু একটি ঘটনা ঘটেছে, ওরকমভাবে এক্সিম ব্যাংক যে গ্রাহকদের টাকা দিতে পারছে না বা পারছিল না সেটি কিন্তু শোনা যায়নি। তো এক্সিম ব্যাংকও যেহেতু তারল্য সহায়তা নিয়েছে, সুতরাং তাদের যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম সেটি যেভাবে চলছিল তার থেকে আশা করা যায় আরও ভালোভাবে চলবে এবং তারা ঘুরে দাঁড়াবে। তো এই ছিল আজকের ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখলেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।